আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া তো সবাই খেয়েছেন, আমরা কীভাবে খাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু চিংড়ি মাছ। কালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, কালকে তো রান্না করেছিলাম আপনার মূলা দিয়ে, তো আজকে সেগুলোকে চিংড়ি মাছের বড়া বানাবো। তো সেই জন্য চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ, হলুদ, মরিচ আর আদা রসুন বাটা একদমই সামান্য। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আর আর কিছু দিতে হবে না, জাস্ট এগুলো মিক্সড করলেও হয়ে যাবে। তো তারপর খুব সুন্দরভাবে বড়া বড়ার আকার করে নিয়েছি। তো এরপরে ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়েছি, এখানে ডুবা তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর সামান্য তেলে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। তো এরপর আমি এগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এগুলোকে এপুট ওপুট করে ভেজে নেব। আর আমি কিন্তু তেল একদমই কম দিয়েছি, কারণ শুধু শুধু বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো যাই হোক, আমার এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে একটু তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি আর কি। এখানে আমি জাস্ট হালকা একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি এগুলোকে আসলে একটু ঝোল ঝোল করে নিয়েছি, কারণ ভাজার থেকে আমার কাছে ঝোল ঝোলটা বেশি ভালো লাগে। তো আমি এই চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু সুন্দরভাবে বড়া কোফতা সব কিছুই এক বলা যায়। তো আমি সুন্দরভাবে নামিয়ে ফেলছি। আর এরপরে চলে গেলাম আমার নেক্সট রান্নাতে। তো আমি আজকে একটু বেলে মাছ রান্না করব। তো এরপর আমি কড়াইতে তেল, পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর আমার কড়াইটা মনে হচ্ছে কি বারবার শুধু দৌড় মারছে। আর আমার এই কড়াইটাতে রান্না করতে প্রচুর বিরক্ত লাগে, কারণ এটা রান্না করলে শুধু নড়াচড়া হয়। আমি এটাতে রান্না করতে পছন্দ করি না। দেখেন না, বারবার মনে হচ্ছে এই কড়াইটাকে আমি পিটা দিচ্ছি, একবার এই পাশে চলে যাচ্ছে, একবার ওই পাশে চলে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার এত পরিমাণে বিরক্ত লাগছিল রান্না করতে গিয়ে, আমার কড়াইটা মনে হচ্ছে কি চুলা থেকে লাফ মারবে, এমন একটা অবস্থা। যাই হোক, তারপর আর কি কিছুই করার নেই, লাফ মারলেও কিন্তু তাকে ধরে ফেলতে হবে। আমি তারপরে আমার মশলাগুলো মনে হচ্ছিলো যে নিচে লেগে যাচ্ছে, আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর এখানে এই কড়াইটাতে রান্না করতে গেলে আমার খুব বিরক্ত লাগে, মনে হয় কি বারবার লেগে যায়, এমন একটা অবস্থা। তো এখানে আমি আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে আমি টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার টমেটো কিন্তু একদমই আস্তে আস্তে পছন্দ না, যার জন্য আমি এগুলোকে একটু ভেঙে দিয়েছি। ভেঙে আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এরপর আমি বেলে মাছগুলো দিয়ে দিলাম। আর আমার বেলে মাছ তো ধুইতে ধুইতে সাদা ধবধবা হয়ে গেছে, এমন একটা অবস্থা। যাই হোক, আমি মাছগুলো একটু বেশি ধুতেই পছন্দ করি, কারণ আমার কেন জানি খিতখিতে লাগে। তো যাই হোক, মাছগুলো আমি টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে কষানোর পর আমি এখন ঝোল দিয়ে দিব। মাছে যতটুকু আমার ঝোল প্রয়োজন আমি অতটুকুই ঝোল দিব। আর ঝোল দেওয়ার পরে মাছগুলোকে আমি একটু বেশিক্ষণ কষিয়ে নেব, কারণ মাছ যেহেতু কাঁচা আমার একটু কষাতেই হবে, নাহলে তো আমার ভালো লাগবে না। তো আমার মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো আমার মাছ রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়েছে, এবং দেখতে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো আপনাদের কাছে আমার রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাফেজ।